আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ব্যাটে ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। তো ব্যাটে ট্যাবলেটটি যে 1 মিলি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম বেটামেথোসন বিবি। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এবং এই ওষুধটির পার্শ্ববর্তী কী ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ব্যাটে বেটামেথোসন বিপি ট্যাবলেট। বেটামেথোসন একটি গ্লুকোকর্টিকোস্টেরয়েড বা প্রেডনিসোলোন। এর তুলনায় প্রায় 8 থেকে 10 গুণ কার্যকরী। উপাদান: প্রতিটি ট্যাবলেট রয়েছে বেটামেথোসন বিপি 0.50 মিলিগ্রাম। যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে, অর্থাৎ যে সকল রোগের ক্ষেত্রে খাওয়া যায়, প্রদাহ এবং অ্যালার্জিজনিত রোগসমূহের দমন, যেমন বাতজনিত সন্ধিপ্রদাহ, বাতজনিত হৃদপ্রদাহ, তীব্র অ্যালার্জিজনিত অবস্থা, বায়ুনালীজনিত হাঁপানি, প্রদাহ, চর্মরোগ, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, চোখ, কান, নাক ও মুখের আলসারে এটি ব্যবহার হয়। গ্রহণ মাত্রা ব্যবহার বিধি: সর্বনিম্ন মাত্রা যেটি গ্রহণযোগ্য ফলাফল তৈরি করতে সক্ষম সেটি ব্যবহার করা উচিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা প্রতিদিন 0.5 থেকে 5 মিলিগ্রাম। রোগের তীব্রতা চিকিৎসার ফলাফলের উপর প্রয়োগকারী গ্রহণ মাত্রা নির্ভর করে। সাধারণ বিভাগের মাত্রা প্রয়োগ করা হয়। স্বল্পমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে দৈনিক 2 থেকে 3 মিলিগ্রাম। প্রথম কয়েকদিনের পর চিকিৎসা সফলতার ভিত্তিতে মাত্রা কমিয়ে 0.5 মিলিগ্রাম থেকে 0.50 মিলিগ্রাম করে প্রতি 2 থেকে 5 দিন অন্তর অন্তর। বাতজনিত সন্ধিবদ্ধতার ক্ষেত্রে দৈনিক 0.5 থেকে 2 মিলিগ্রাম। এরপর সর্বনিম্ন কার্যকরী মাত্রা চিকিৎসা চালিয়ে যেতে হবে। শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক মাত্রার আনুপাতিক হারে ব্যবহার করা হয়, যেমন 12 বছরের জন্য শতকরা 75 ভাগ, 7 বছরের জন্য শতকরা 50 ভাগ, 1 বছরের জন্য শতকরা 25 ভাগ, অথবা চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। পার্শ্ব প্রতিক্রিয়াসমূহের মধ্যে রয়েছে ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, বয়স্কদের জন্য বিপজ্জনক, মাসল ওয়েস্টিং প্রক্রিয়ার বায়োপ্যাথি, হৃদবন্ধতা ও বৃদ্ধি, অধিক মাত্রায় কর্টিকোস্টেরয়েড গ্রহণে কুচিংস সিনড্রোম, যেমন স্তন্যাকৃতি মুখমণ্ডল অর্থাৎ মুখ ফুলে যাওয়া, বলিরেখা ও ব্রণ দেখা হতে পারে। এক্ষেত্রে চিকিৎসা বন্ধ করলে অথবা পূর্বের অবস্থায় ফিরে আসে। শিশুদের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে শারীরিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, তাই শিশুদের ওষুধটি না দেওয়াই উত্তম। ব্যাটে প্রতিনির্দেশিত সিস্টেমিক সংক্রমণ যদি না নির্দিষ্ট সংক্রমণ বিরোধী চিকিৎসার প্রয়োগ করা হয়। এই ট্যাবলেটের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত অথবা ব্যবহার না করাই উত্তম। বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যেসব রোগীদের ক্ষেত্রে: সাম্প্রতিক হৃদরোগের বন্ধ হওয়া, হাইপোথাইরয়েডিজম, অস্টিওপোরোসিস, উচ্চ রক্তচাপ অথবা কনজেস্টিভ হার্ট ফেইলিওর, ডায়াবেটিস মেলিটাস, অ্যাক্টিভ টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা গ্লোকোমা এবং অথবা পরিবারের কারো গ্লোকোমা, চোখ বড় হয়ে যাওয়া, পূর্ববর্তী কনজেস্টিভ মায়োপ্যাথি, যকৃতের অর্ধকারিতা, বৃক্ষের অবজ্ঞতা, মৃগীরোগ, পেপটিক আলসার ও রোগীদের ক্ষেত্রে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ব্যবহার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ এই ওষুধটি ব্যবহার না করা উচিত তাদের ক্ষেত্রে। গর্ভশ্বেতাঙ্গলে ব্যবহার: গর্ভবতী শ্রেণী সি ক্যাটাগরি এই ওষুধটি। সম্ভাব্য উপকার: ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হলে কেবল ব্যবহার করা যাবে। সন্তানকে মায়েদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করাই উচিত, তবে তেমন খারাপ তথ্য পাওয়া যায়নি। ব্যাটে প্রতিটি বাক্সের মধ্যে 100টি ট্যাবলেট রয়েছে, যার বাজার মূল্য 100 টাকা, অর্থাৎ প্রতি ট্যাবলেটের মূল্য 10 টাকা। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ভিডিও। ততক্ষণ সাথে থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম।